ওয়েলকাম ফ্রেন্ডস, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আর্টিকেলের 2 নম্বর ক্লাসে। এর আগে আমরা ফার্স্ট ক্লাস আর্টিকেল করিয়েছি, ওইখানে বেসিক থেকে শুরু করেছি। আর্টিকেল কাকে বলে, আর্টিকেল কত প্রকার ও কী কী, ঠিক আছে, কোন আর্টিকেলের কী প্রয়োগ হয় আমরা বেসিক আলোচনা করে নিয়েছি। তোমরা যারা 1 নম্বর ক্লাসটি দেখোনি, আমি বলবো এখনই ভিডিওটি স্কিপ করে 1 নম্বর ক্লাসে চলে যাও। 1 নম্বর ক্লাসটি উপরের আই বটনে ক্লিক করবে, করার সঙ্গে সঙ্গে ওইখানে পেয়ে যাবে। ওই ক্লাসটি দেখার পরেই কিন্তু তোমরা এই ক্লাসটি তোমাদের ডাউট ক্লিয়ার হবে। যারা আর্টিকেলে উইক আছো, বেসিক আর্টিকেলে বিগিনার, আর যারা আর্টিকেল পারফেক্ট, আর্টিকেল কিছু জানা আছে, তাদের জন্য দরকার নেই। তারাও হয়তো ভিডিওটি দেখলেও দেখতে পারো বা ভিডিওটি স্কিপ করে চলে যেতে পারো। এই ক্লাসটি বিশেষত যারা আর্টিকেলে উইক আছো বা বিগিনার তাদের জন্য আমি বারবারই বলছি, ঠিক আছে। তোমরা কী করবে, 1 নম্বর ক্লাসটি প্রথমে দেখে নাও, ঠিক আছে, তারপরে এই ক্লাসটি এসে দেখবে। চলো তাহলে 1 নম্বর কোশ্চেনটি কী বলা হয়েছে দেখো, হি হ্যাজ কাম উইথাউট ড্যাশ আমব্রেলা। সে এসছে আমব্রেলা ছাড়া। হ্যাঁ, তাহলে আমব্রেলার পূর্বে কি বসবে? হি হ্যাজ কাম উইথাউট আমব্রেলা। আমব্রেলা, আ সাউন্ড কীভাবে আসছে? আর সাউন্ড আসছে না, আ। তা আমি বলেছিলাম যে আ সাউন্ড যদি কোনো ওয়ার্ডের আসে তাহলে সেখানে কি বসবে? এন বসবে। হ্যাঁ, এন, আমব্রেলা, আ, আর সাউন্ড আসছে না, তো এখানে কি বসবে? এন বসবে। মনে রাখবে, কোনো ওয়ার্ডের শুরুতে যদি ওয়ার্ডটির যদি উচ্চারণ যদি আর মতন আসে তাহলে কিন্তু এখানে এন বসবে, ঠিক আছে। ওকে, চলো 2 নম্বর কোশ্চেনটা দেখো, ড্যাশ গঙ্গা ইজ ড্যাশ স্ক্যাচ রিভার। ঠিক আছে, দ্য গঙ্গা ইজ ড্যাশ স্ক্যাচ রিভার। গঙ্গা হলো পবিত্র নদী, ঠিক আছে। তাহলে আমি বলেছি গঙ্গা, ঠিক না, গঙ্গার পূর্বে কি বসবে? দা বসবে। কেন? এটা হলো একটা ডেফিনেট আর্টিকেল। হ্যাঁ, কোনো কিছু নদী, সমুদ্র, হ্যাঁ, বা আর্থ, এগুলোর পূর্বে যে ফিক্সড কিছু বোঝায় এগুলোর হলো ডেফিনেট আর্টিকেল। এর পূর্বে সবসময় কি বসে? দা বসে, ঠিক আছে। তাহলে গঙ্গা একটি রিভারের নাম, গঙ্গার পূর্বে কি বসবে? দা বসবে। ক্লিয়ার? তাহলে দ্য গঙ্গা ইজ ড্যাশ স্ক্যাচ রিভার, ঠিক আছে। তাহলে স্ক্যাচ মানে কি? এটা নর্মাল কনসোনেন্ট দিয়ে শুরু হয়েছে, তাহলে কি বসবে? এ বসবে। কনসোনেন্ট দিয়ে যদি কোনো ওয়ার্ড শুরু হয় তার পূর্বে কি বসে? এ বসে, ঠিক আছে। তাহলে স্কেচের পূর্বে কি বসবে? এ বসবে। হ্যাঁ, এটি হলো স্কেচ হলো একটি কনসোনেন্ট দিয়ে শুরু হয়েছে, ঠিক আছে, নর্মালি বেসিক। হ্যাঁ, এ হবে। তারপরে আছে দেখো, আর তোমাদের একটি ছোট্ট রিকোয়েস্ট করে নেবো, এই চ্যানেলে তোমরা যারা প্রথমবার ভিজিট করেছো, শিক্ষা এবং চাকরি সম্বন্ধে খোঁজখবর এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশনের জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনাল বেলটিকে প্রেস করে রাখবে। কোনো না কোনো দিন চ্যানেলটি তোমাদের একটু হলেও হেল্প করবে। আর ক্লাসটি হেল্পফুল মনে হলে সকলে কিন্তু একটি করে লাইক করে দেবে। ওকে, চলো 3 নম্বর ক্লাসটি দেখো, হুইচ ইজ ড্যাশ লংগেস্ট রিভার ইন ইন্ডিয়া। আমি প্রথমে বলেছি সুপারলেটিভ ডিগ্রির ক্ষেত্রে কিন্তু সবসময় কি বসে? দা বসে। তাহলে লংগেস্ট কি? একটি সুপারলেটিভ ডিগ্রি, ইএসটি আছে, ঠিক না। তাহলে সুপারলেটিভ ডিগ্রির পূর্বে কি বসে? সাধারণত নর্মালি একদম দা বসবে। তোমরা চোখ বন্ধ করে বসিয়ে দিতে পারবে, ঠিক আছে, দা। তাহলে লংগেস্টের পূর্বে কী বসবে? দা বসবে। মনে রাখবে সবসময় সুপারলেটিভ ডিগ্রি, যেমন ইএসটি, যে যদি কোনো ওয়ার্ড থাকে ইএসটি শেষে, এটা হয় সুপারলেটিভ ডিগ্রি। সুপারলেটিভ ডিগ্রির শুরুতেই সবসময় দা বসে, ডেফিনেট আর্টিকেল, ঠিক আছে। ওকে, তারপর আছে দেখো 4 নম্বর কোশ্চেনটা, শি রিটার্নড আফটার ড্যাশ হাওয়ার। হ্যাঁ, শি রিটার্নড আফটার ড্যাশ হাওয়ার। হাওয়ারের পূর্বে কী বসবে? হাওয়ার উচ্চারণটা কী কিসের উপর আসতে? আওয়ার, আওয়ার। কেমন আসছে উচ্চারণটা দেখো তোমরা, আর মতন আসছে না? তাহলে আর মতন আসলে কি বসবে? অবভিয়াসলি এন বসবে। আমি বলেছি আর মতন যদি কোনো ওয়ার্ডের সাউন্ড আসে তাহলে কিন্তু এন বসবে এর পূর্বে, ঠিক আছে। তাহলে আওয়ার, আর মতন উচ্চারণটা আসছে, তাহলে বসবে কি? এন, ঠিক আছে। 5 নম্বর কোশ্চেনটা দেখো, একদম ইজি, ড্যাশ সান শাইনিং ব্রাইটলি। তাহলে সান হলো একটি কি? প্ল্যানেট। সান, মুন, হ্যাঁ, এগুলোর পূর্বে কি বসে? আর্থ। আমি বলছি রিভার, সি, এগুলোর পূর্বে সবসময় দা বসে, ঠিক আছে। তাহলে এখানে কি বসবে? দা বসবে। দ্য সান শাইনিং ব্রাইটলি, ঠিক আছে, ক্লিয়ার। চল পরবর্তী কোয়েশ্চেনটা দেখো, 6 নম্বর কোয়েশ্চেন, এলাহাবাদ ইজ ড্যাশ হোলি সিটি। এলাহাবাদ একটি হোলি সিটি, ঠিক না। তাহলে ড্যাশের কি পূর্বে কি বসবে? হোলি। এর আগে আমরা দেখছি হাওয়ার, হ্যাঁ, হাওয়ারের পূর্বে কী বসেছিল? এন বসেছিল। হাওয়ার আওয়ার আ দিয়ে এসেছিল উচ্চারণ, হোলি হ দিয়ে আসছে না, তাহলে তো এটা আ দিয়ে আসছে না, ঠিক না। তাহলে এখানে কি বসবে? এন বসবে, সরি এ বসবে। এলাহাবাদ ইজ এ হোলি সিটি,
ঠিক আছে। ওকে, চলো 7 নাম্বার আছে দেখো, সংস্কৃত ইজ ড্যাশ ডিফিকাল্ট ল্যাঙ্গুয়েজ, মানে সংস্কৃত একটি ডিফিকাল্ট ল্যাঙ্গুয়েজ, ঠিক না। তাহলে ডিফিকাল্ট কি কনসোনেন্ট দিয়ে শুরু হয়েছে, তাহলে কি বসবে, এ বসবে। ভাওয়াল দিয়ে যদি কোনো ওয়ার্ড নর্মালি শুরু হয় এন বসে এর পূর্বে, আর কনসোনেন্ট দিয়ে কোনো ওয়ার্ড নর্মালি শুরু হলে এর পূর্বে কী বসে, এ বসে, ঠিক না। আমি বলছি কিন্তু এই ক্লাসগুলো যারা একদম বিগিনার আর্টিকেলে তাদের জন্য ক্লাসগুলো, যারা আর্টিকেল জানা আছে তাদের কিন্তু এই ক্লাসটি ইন্টারেস্ট লাগবে না, কেননা একদম ইজি লেভেলে আমি করাচ্ছি। তাহলে এ হবে, হ্যাঁ। তারপর আছে দেখো 8 নাম্বার, ইংলিশ ইজ ইজি ল্যাঙ্গুয়েজ। আগে ছিল সংস্কৃত ইজ ডিফিকাল্ট ল্যাঙ্গুয়েজ, 8 নাম্বার আছে ইংলিশ ইজ ইজি ল্যাঙ্গুয়েজ, মানে ইংরেজি একটি ইজি ল্যাঙ্গুয়েজ বোঝাচ্ছে না। তাহলে ইজি এটা কী দিয়ে শুরু হয়েছে, ভাওয়েল দিয়ে শুরু হয়েছে, এ ই আই ও ইউ, ভাওয়েল 5টি ভাওয়েল। তাহলে ভাওয়েল দিয়ে শুরু হলে কি বসবে, সাধারণত এন বসবে, এন ইজি ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। ওকে, তারপর আছে দেখো 9 নাম্বার, ড্যাশ সান রাইজ ইন ড্যাশ ইস্ট। সেম, সানের পূর্বে আমি বলেছি প্ল্যানেটের পূর্বে দা বসবে, দা সান শাইন ইজ ইস্ট। ইস্ট মানে কি, ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ না। তাহলে ইস্ট তো একটি ডেফিনেট, মানে ইস্ট তো সবসময় ইস্টই থাকে না, এটা তো ডেফিনেট আর্টিকেল হয়েছে না, তাহলে এখানেও দা বসবে, দা ইস্ট। বুঝতে পেরেছো তোমরা, এখানে দা কেন বসবে, ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ, যে ইস্ট সবসময় তো ইস্টই থাকে না, ইস্ট তো কোনো চেঞ্জ হয় না, ইস্টের চেঞ্জ হয়, চেঞ্জ হয় না, এটা ডেফিনেট আর্টিকেল তো, তাহলে দা বসবে, ঠিক আছে। দা সান শাইন্স ইজ দ্য ইস্ট, ঠিক আছে। পরবর্তী কোয়েশ্চেনটা দেখো 10 নম্বর, ইউ আর ড্যাশ ফুল টু সে দ্যাট। ইউ আর ড্যাশ ফুল টু সে দ্যাট, ফুল FOOL, ফুল কী দিয়ে শুরু হয়েছে, কনসোনেন্ট দিয়ে শুরু হয়েছে না, তাহলে কি বসবে কনসোনেন্টের পূর্বে, কি বসে, এ বসে না, এ ফুল টু সে দ্যাট, ঠিক আছে। তারপর আছে দেখো, হোয়াট ড্যাশ বিউটিফুল স্কিন দিস ইজ। দেখো লাস্টের চিহ্নটা কি চিহ্ন, দিস ইজের পরে বলো, এক্সক্লেমেশন সাইন এটা না, তাহলে মনে রাখবে এক্সক্লেমেশন সাইন তো এটা না, তাহলে হোয়াট এরপরে যদি এক্সক্লেমেশন সাইন যদি বোঝায় হোয়াট দিয়ে, তাহলে কিন্তু সবসময় কি বসে, এ বসবে, মনে রাখবে। হোয়াটের পরে যদি এক্সক্লেমেশন সাইন থাকে সেন্টেন্সটির শেষে, তাহলে হোয়াটের পরে সবসময় কি বসে, এ বসে। ক্লিয়ার। তাছাড়াও বিউটিফুল কিন্তু একটি কনসোনেন্ট, এটার পূর্ব এ বসবে, এইভাবে যদি তোমরা চিন্তা করো তাহলে এই বসবে, কিন্তু নিয়ম হলো হোয়াটের পরে সবসময় এ বসে যখন সেন্টেন্সের শেষে এক্সক্লেমেশন সাইনটি থাকে, ঠিক আছে। চলো 12 নম্বর কোশ্চেন দেখো, কাশ্মীর ইজ ড্যাশ সুইজারল্যান্ড অফ ইন্ডিয়া। কাশ্মীর ভারতের সুইজারল্যান্ড না, তাহলে সুইজারল্যান্ড এখানে কি বসবে, কাশ্মীর ইজ সুইজারল্যান্ড অফ ইন্ডিয়া, কাশ্মীর ভারতের সুইজারল্যান্ড, এটার পরে কি বসবে, এটার পূর্বে বসবে দা, ঠিক আছে, দা সুইজারল্যান্ড অফ ইন্ডিয়া, ঠিক আছে। 13 নম্বর আছে দেখো, ড্যাশ হিমালয়াস লাই টু ড্যাশ নর্থ অফ ইন্ডিয়া। হিমালয়াকে বোঝাচ্ছে, আমি বলছি ডেফিনেট আর্টিকেল, তাহলে দা বসবে, লাই টু ড্যাশ নর্থ অফ ইন্ডিয়া, ঠিক না, দেন নর্থ অফ ইন্ডিয়াতে বোঝাচ্ছে, নর্থ, ঠিক না। তাহলে আমি এর আগে কি বলেছিলাম, নর্থ যেহেতু বোঝাচ্ছে, নর্থ তো সবসময় নর্থই থাকে না, তাহলে এটাও ডেফিনেট বোঝাচ্ছে, ডেফিনেট আর্টিকেল, তাহলে এখানেও কি বসবে, দা বসবে। বুঝতে পেরেছো তোমরা, হিমালয়া তো আমি বলেছি হিমালয়ের পূর্বে দা বসবে, ডেফিনেট আর্টিকেল। তো নর্থ অফ ইন্ডিয়া, নর্থ যে সাইড, নর্থ ইস্ট ওয়েস্ট, নর্থ তো সবসময় নর্থই থাকে না, হিমালয়া সবসময় ওই সাইডেই ফিক্সড থাকে, সেই জন্য কিন্তু এখানেও দা বসবে, এটা ডেফিনেট আর্টিকেল, ঠিক আছে। তাহলে আজকের ক্লাসে আমরা 13টি কোশ্চেন আলোচনা করে নিয়েছি, আশা করি কিছুটা হলেও তোমাদের ক্লিয়ার হয়েছে। ডোন্ট ওয়ারি, যাদের ক্লিয়ার হয়নি নেক্সট ক্লাসে আমরা বিস্তারিত আরও প্র্যাকটিস করে নেব, ঠিক আছে। তাহলে ক্লাসটা যদি হেল্পফুল মনে হয় সকলে একটি করে লাইক করে দেবে, রেগুলার আমাদের ক্লাসগুলিতে অ্যাটেন্ড করবে, ঠিক আছে। থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।